খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। মুহাদ্দিসিনদের নিকট প্রসিদ্ধ লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াত হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা কি বিরক্ত হচ্ছি? সামনে আগাবো না শেষ করে দেব? মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে সূরাটাকে তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। বাংলায় যেটাকে বলা হয় কলম, কলমের সূরা। তো এই কলমের সূরা, আল্লাহর কোরআনের 114টা সূরা থাকতে অন্য কোন সূরা তেলাওয়াত না করে কলমের সূরাটা কেন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটার একটা কারণ আছে। কারণ আল্লাহ নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কলমটা এমন একটা সূরা যে সূরাটা স্বয়ং আমি আল্লাহ পয়গম্বরের সূরা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, এই সূরা কলমটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে সূরা কলমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করেছে। এই জন্য এই সূরা কলমটা হলো আমি পয়গম্বর বিশ্বনবীর সূরা। কোরআনের মধ্যে আরো একটা সূরা আছে যেটার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবীরা বসে, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ আমার সাহাবীরা, কুল হুয়াল্লাহ সূরাটা আমার আল্লাহর কাছে এত প্রিয় একটা সূরা। আমার আল্লাহ বলেছেন এই কুল হুয়াল্লাহ সূরাটাকে যদি কোনো মানুষ ভালোবাসে তাহলে আমার আল্লাহ কিসে কেমন যেন আমার আল্লাহকেই ভালোবাসলো। আল্লাহর পয়গম্বরের এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর একজন সাহাবী, কণ্ঠটা বড় সুন্দর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠাইছেন। এখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর নবীর ওই সাহাবী ফজরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে, জোহরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে, আসরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। অন্যান্য সাহাবীরা পয়গম্বর বিশ্বনবীর নিকট বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবী ইমাম বানায় দিলেন, কণ্ঠটা বড় সুন্দর, কিন্তু সমস্যা হলো সে ফজরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, জোহরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, আসরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও ইমামতি করে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া বলে, আমার ওই সাহাবীকে আমার নিকট ডেকে নিয়ে আসো। কেন? সে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। সাহাবীটাকে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে হাজির করে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবী রে, কোরআনে এত সূরা থাকতে তুমি 5 ওয়াক্ত নামাজেই বলে কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াও, এটার কারণটা কি? এটার কারণটা একটু বলো না। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? কিছুদিন আগে আপনার সামনে মসজিদে নববীর মধ্যে আমি বসা ছিলাম, এমন অবস্থায় আপনি ঘোষণা দিয়েছেন আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহ সূরাটাকে ভালোবাসে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আমি কুল হুয়াল্লাহ সূরাটাকে এত পরিমাণ ভালোবাসি, ফজরের নামাজেও নামাজ পড়াই কুল হুয়াল্লাহ সূরা দিয়ে, জোহরের নামাজেও ইমামতি করি কুল হুয়াল্লাহ দিয়ে, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কুল হুয়াল্লাহ সূরাকে তুমি ভালোবাসার কারণে আমি আল্লাহর পয়গম্বর সাক্ষী দিলাম, এই কুল হুয়াল্লাহ সূরার মুহাব্বত হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমাকে আমার আল্লাহর পরিচয় জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ের নবী ডাক দিয়া বলেন, আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহ সূরাকে ভালোবাসে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো, আর আমার কোন উম্মত যদি সূরাতুল কলমকে ভালোবাসে সে কেমন যেন আমি পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা কলমকে ভালোবাসার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরা কলমটাকে আল্লাহ কেন নাজিল করলেন? এটার তো অবশ্যই একটা কারণ আছে। এই সূরাটার নাম কলম হলো কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে, চরিত্র গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা তো আসমানের কসম কাটতে পারতেন, আল্লাহ জমিনের কসম কাটতে পারতেন, আল্লাহ তাআলা হীরার কসম কাটতে পারতেন, আল্লাহ স্বর্ণের কসম কাটতে পারতেন। আসমান, জমিন, চন্দ্র কোনো কিছুর কসম আল্লাহ তাআলা না করে আপনার আমার পয়গম্বর যেই নবীকে না বানালে আল্লাহ আসমান জমিনের কোনো কিছুই বানাতেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
এর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কেন কলমের কসম কাটলেন? এর মানে বোঝা যায় কলমের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কলমের দাম আমার আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার দুইটা কারণ। এক নম্বরে, আমি আল্লাহ তাআলা যে খালিক সৃষ্টিকর্তা, দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করলাম, আসমান জমিন চন্দ্র বৃক্ষ, আমি আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করলাম, এত সৃষ্টি করলাম, এই সমস্ত কিছু সৃষ্টি করার একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটাকে সৃষ্টি করলাম, ওই জিনিসটার নাম হলো কলম। আল্লাহ বলেন, আমি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ কলমকে সৃষ্টি করলাম। এই কলমটা কিন্তু যেমন তেমন কলম না, এই কলমটা নিজেই নিজেই লিখতে জানে, নিজেই নিজেই কথাও বলতে জানে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কলমটাকে বানাইলাম, কলমটাকে সৃষ্টি করার পর কলমটা আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আসমান বানাইলেন না, জমিন বানাইলেন না, আদম বানাইলেন না, বিশ্বনবী কেউ বানাইলেন না, কোনো কিছু কি না বানায়া কেন আপনি আমি কলমকে আগে সৃষ্টি করলেন? আল্লাহ একটু বলেন না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম মানুষের ভাগ্য লেখার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, কলম তুই ভাগ্য লিখতে থাকো, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, চাঁদের ভাগ্য লেখো, সূর্যের ভাগ্য লেখো, আদমের ভাগ্য লেখো, নূহুর ভাগ্য লেখো, পয়গম্বর বিশ্বনবীর ভাগ্য লেখো, ফেরাউনের ভাগ্য লেখো। এক কথায় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করব, সমস্ত কিছুর ভাগ্য লেখার জন্য তুমি কলমকে আসমান জমিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে বানাইলাম। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে কলম লেখা আরম্ভ করে দিল। আসমানের ভাগ্য লিখতেছে, জমিনের ভাগ্য লিখতেছে, পাহাড়ের ভাগ্য লিখতেছে। আসমান কতদিন থাকবে, কতদিন থাকবে না, জমিন কতদিন থাকবে, কতদিন থাকবে না, চাঁদ কতদিন উঠবে, কতদিন উঠবে না, সূর্য কতদিন উঠবে, কতদিন ডুববে। এক কথায় সারা দুনিয়ার সব কিছুর ভাগ্য লিখতে 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 আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে লিখতে 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 50,000 বছর ধরে যখন কলমটা লেখলো, 50,000 বছর লেখার পর হঠাৎ করে একদিন কলমের কালি শেষ হয়ে যায়। এবার কলমটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি কলমের কালি শেষ, একটু কালি দেন না। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, যেই পরিমাণ কালির দরকার ছিল সেই পরিমাণ কালি দিয়েছি, তুমি কলমের কালি শেষ, আসমান জমিন গোটা কুল কায়নাতের ভাগ্য লেখা শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি আল্লাহ বিশ্বনবীর প্রশংসা করতে যাইয়া আমি আল্লাহ কলমের কসম কাটলাম। আমি আল্লাহ কেন কলমের কসম কাটলাম? কারণ হলো কলমটা আমি আল্লাহর কাছে 2টা কারণে দামি। এক নম্বরে, কলমটার আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার কারণ হলো আমি আল্লাহ আসমান জমিনের কুল কায়নাত বানানোর 50,000 বছর আগে কলমটাকে বানাইলাম। এই জন্য আমি কলমটার আমি আল্লাহর কাছে এত দাম। এই কলমটার যখন লেখা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই কলমটাকে আমি আল্লাহ এখনো আল্লাহ তাআলা এই কলমটাকে 7 আসমানের উপর লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা এই কলমের আমি আল্লাহর কাছে বড় দাম। আমি আল্লাহর কাছে এই কলমের দাম হওয়ার একটা কারণ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম সৃষ্টি করলাম। আর 2 নম্বরে, এই কলমের দাম আমি আল্লাহর কাছে এত হওয়ার কারণ হলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা কিতাব দেব, যেটার নাম কালামুল্লাহ, কোরআন। এই কোরআন শেখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে, লেখা দরকার হবে, আমি আল্লাহ তাআলার কোরআন লেখার কারণে, হাদিস লেখার কারণে, ইলম শিক্ষা অর্জন করার কারণে এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম। ভাইরা আমার, আল্লাহর কাছে ইলম শিক্ষা অর্জন করার জন্য কলমের যদি, কলম দিয়ে লেখার কারণে যদি এত দাম হয়, তাহলে যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদের আমার আল্লাহর কাছে আরো কত বেশি দাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই তালবে ইলম যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদের আল্লাহর কাছে কত বড় দাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি ইলম শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আমার ওই বান্দার জন্য নদীর মাছগুলো এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই তালবে ইলমের যে কত দাম, ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম যিনি ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে একদিন একটা বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেলেন। ওই বৃদ্ধ মহিলা হাজির হয়ে ডাক দিয়ে বলে, ইমামে আযম, এই দুনিয়ার মধ্যে আমার বলার মতো কেউ নাই, কেউ নাই। ইমামে আযম আবু হানিফা, এই দুনিয়ার মধ্যে আমার ছোট্ট একটা 10 থেকে 12 বছরের একটা কন্যা সন্তান ছিল। কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটাও আমাকে ছেড়ে চিরবিদায় হয়ে পৃথিবী থেকে চলে গেল। ওগো ইমামে আযম, আমার সন্তানটাকে আমি এত ভালোবাসতাম, আমার সন্তানটাকে আমি এত মহব্বত করতাম, কিন্তু আমার সেই কলিজার টুকরা সন্তানটাকে আজকে আমি একটা বছর ধরে দেখতে পারি না। আমি আমার সন্তানটাকে স্বপ্ন যোগেও দেখতে পারি না। ওগো ইমামে আযম, আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে যেন আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ মা, যান আপনি বাড়িতে চলে যান, আর ওই বাড়িতে যাই আপনি রাতে অন্ধকারে ঘুমানোর আগে সূরা তাকাসুরের আমল করে ঘুমাবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা, যান আপনি বাড়িতে চলে যান, আর রাতের অন্ধকারে ঘুমানোর পূর্বে এই তাকাসুরের আমল করে আপনি ঘুমাইবেন। তাকাসুরের আমল করে যখন আপনি ঘুমাবেন, অবশ্যই অবশ্যই আপনি কোরআনের আমল করার কারণে আপনার সন্তানকে স্বপ্নরূপে দেখতে পারবেন। ওই বৃদ্ধ মা, বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন ঘুমানোর পূর্বে সূরা তাকাসুরের আমল করে যখন ঘুমায়, একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা কোরআনের আমল করার বিনিময় নিজের মৃত কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের দিন বৃদ্ধ মহিলা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে হাজির। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে আসিয়া ডাক দিয়ে বলতেছে, ওগো ইমামে আযম আবু হানিফা, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিলেন যেটার বিনিময়ে আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্নরূপে দেখতে পারলাম। তবে ইমামে আযম, আমি আমার সন্তানটাকে যে অবস্থায় স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? 3 দিন আগে তুমি তোমার কন্যা সন্তানটাকে স্বপ্নে দেখার জন্য পাগল, আজকে তুমি যে বলতেছো স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ইমামে আযম, আমি স্বপ্ন দেখি আমার সন্তানটাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের শিকল দিয়া আমার কলিজার টুকরা সন্তান, যার শরীরের মধ্যে একটা মশামাছি বসলে আমি সইতে পারতাম না, আমার ওই সন্তানটাকে কবরের মধ্যে আযাব দিতেছে, জাহান্নামের শিকল দিয়া বেঁধে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? তুমি কি তোমার সন্তানটাকে কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই? মা ডাক দিয়া বলতেছে, না, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই, হাদিস শিখাইতে পারি নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যাও তুমি বাড়িতে চলে যাও, নিজে তওবা করো, নিজের নফসি নিজে করো। এই কথা বলার পর বৃদ্ধ মহিলা যখন চলে গেল, ইমামে আযম সারাদিন অতিক্রম হয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে ইমামে আযম আবু হানিফা যখন ঘুমাইতে যায়, এমন সময় ইমামে আযম স্বপ্ন দেখে ইমামে আযম জান্নাতের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে চলে গেছে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখিয়া জান্নাতের থেকে একটা ছোট্ট 10-12 বছরের একজন ফুটফুটে কন্যা সন্তান আসিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো ইমামে আযম, আপনি কেমন আছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সালামের উত্তর নিয়ে বলেন, মা,
তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে, তোমার পরিচয়টা আমাকে একটু দাও। ওই কন্যা সন্তানটা ডাক দিয়া বলে, ইমামে আজম, কেন আপনি কি আমাকে চিনেন নাই? 3 দিন আগে আপনার কাছে একজন বৃদ্ধ মহিলা আসছিল তার সন্তানকে স্বপ্ন দেখার জন্য, আমি হইলাম সেই সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও কন্যা, তোমার মা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ তোমাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, কিন্তু আমি তো দেখতেছি স্বপ্নে তুমি তো জান্নাতের মধ্যে চলে গেছো। তোমার মা স্বপ্ন মিথ্যা না, আমার স্বপ্ন মিথ্যা। ওই কন্যা সন্তানটা ডাক দেয়া বলে, ইমামে আজম, না না, আপনার স্বপ্ন সত্য, আমার মার স্বপ্ন সত্য। আপনার স্বপ্ন মিথ্যে নয়, আমার মার স্বপ্ন মিথ্যে নয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, মা, এটা কেমনে করিয়া সম্ভব? তোমার মা স্বপ্ন দেখে তোমাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়, আর আমি স্বপ্ন দেখি তুমি জান্নাতের মধ্যে ঢুকতেছো। ওই কন্যা সন্তানটা এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ওগো ইমামে আজম আবু হানিফা, গত 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, কিন্তু এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও কিশোরী কন্যা, 3 দিন আগে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, আর 3 দিনের ব্যবধানে তুমি জান্নাতের ফয়সালা হয়ে গেল, জান্নাতের মধ্যে ঢুকতেছো। কারণ কি? কার দোয়ার বিনিময়ে, কার দোয়ার বরকতে এমনটা হলো? কন্যা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ইমামে আজম, 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে কিছু মানুষের দোয়ার বরকতে। ইমামে আজম ডাক দিয়ে বলে, ও কিশোরী, কার দোয়ার বরকতে? তোমার মার দোয়ার বরকতে নাকি আমি ইমামে আজমের দোয়ার বরকতে? ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে, ইমামে আজম, না না, 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। এটা আমার মায়ের দোয়ার বরকতেও নয়, আপনার দোয়ার বরকতেও নয়। 3 দিন আগে আমার এই গোরস্থানের পাশ দিয়া, আমি যে কবরের মধ্যে শুয়েছিলাম, এই কবরের স্থানের পাশ দিয়া একদল তালবে ইলম খাঁটি কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্ররা হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এমন সময়ে আমি যে গোরস্থানের মধ্যে শোয়া, এই গোরস্থানের পাশে দাঁড়িয়ে মাদ্রাসার তালবে ইলম কোরআন শিখনেওয়ালা, এই মাদ্রাসার তালবে ইলমরা সূরা তেলাওয়াত করিয়া বিশ্বনবীর শানে দরুদ পাঠ করিয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেছে, আল্লাহ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই দোয়া করতেছি, আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানবাসীদেরকে আপনি ক্ষমা করে দেন। আজকে আমি 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। শুধু আমি একা কিশোরীকেই নয়, এই কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে গোটা গোরস্থানবাসীদেরকে ক্ষমা করিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কি কথা বলতেছিলাম, এই যে তালবে ইলম কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের আপনার আমার কাছে দাম আছে না নাই? আমার আল্লাহর কাছে দাম আছে। আমার আল্লাহর কাছে যদি মাদ্রাসার এই শিশু সন্তানগুলো যদি আল্লাহর কাছে দুটি হাত উঠায় দোয়া করে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার অমুক আত্মীয়কে ক্ষমা করে দেন, তমুককে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখার বরকতে এই সমস্ত মাদ্রাসা ছাত্রদের দোয়াকে ফিরিয়ে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনার কি মনে চায় না আমার সন্তানটাও হাফেজে কোরআন হোক? আপনার কি মনে চায় না আমার সন্তানটাও আলেমে কোরআন হোক? ও পর্দার আলেম মা, আপনিও তো মা, একজন হাফেজে কোরআনের মাও তো মা, আপনিও মা একজন আলেমে কোরআনের মাও তো মা। কেমন মা, কেমন মা? একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআনের মা কত ভাগ্যবান মা! বলে একজন হাফেজে কোরআনের, একজন আলেমে কোরআনের মার মতো ভাগ্যবান মা আল্লাহর জমিনে কম হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার বর্তমান জামানার মাও তো মা, আগের জামানার মাও তো মা। আগের জামানার মাদের সঙ্গে বর্তমান জামানার মাদের হাজার হাজার ব্যবধান। কারণ আগের জামানার মাদের গর্ভ থেকে শাহজালাল বের হতো, শাহপরানের মধ্যে আল্লাহ ওয়ালা বের হতো। আগের জামানার মাদের গর্ভের মধ্যে 300
360 জন আল্লাহওয়ালার মতো এত বড় বড় আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা বের হতো, কিন্তু বর্তমান জমানার মাদের গর্বে কেন আব্দুল কাদের জিলানী হয় না? বর্তমান জমানার মাদের গর্বের মধ্যে কেন শাহজালাল হয় না, শাহপরাণ হয় না? এটার সবচেয়ে বড় কারণ হলো আজকে আমাদের সমাজের মা সমাজের আমল নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার মা, আপনিও তো মা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাও তো মা। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা, কেমন মা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এত বড় পেয়ারা বান্দা, যার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান বানায়া মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের মনটা বড় খুশি। মা ডাক দিয়ে বলে, রে মাইনুদ্দিন কেন তোমার মনটা এত খুশি? মাইনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তোমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। এটা তুমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়, এটা হলো আমি মায়ের কষ্টের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়, এটা আমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়। আপনি মায়ের কষ্টের ফসল, কেমন ফসল কেমন কষ্ট আমাকে একটু বলেন না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তুমি মাইনুদ্দিন যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, রাতের অন্ধকারে উঠিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার গর্ভের মধ্যে যে সন্তানটাকে দান করলেন গো আল্লাহ, আমার সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত না বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়েন না। জোরে বলি সুবহানাল্লাহ। এর মাইনুদ্দিন এরপর এখানেই তোমার শেষ নয়। এরপর তুমি যখন জন্মগ্রহণ করেছো, তুমি মাইনুদ্দিনের জন্মগ্রহণ করার পর আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি মাইনুদ্দিনকে আমি মা যত ফোঁটা দুধ পান করাইলাম, কোনোদিন আমি এক ফোঁটা দুধ তোমাকে বিসমিল্লাহ ছাড়া পান করাই নাই। তোমাকে এক ফোঁটা দুধ আমি অজু ছাড়া পান করাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা কত বড় আল্লাহওয়ালা হইলে মাইনুদ্দিনের মতো নিবের হয়। ও পর্দার মা, আপনিও তো মা। আব্দুল কাদের জিলানীর মাও তো মা। কেমন মা, কেমন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া বলে, আব্দুল কাদের যাও যাও তুমি মাদ্রাসার মধ্যে যাও, কোরআন শিখো, হাদিস শিখো, কারণ কোরআন হাদিস শিখলে তোমার দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহর কাছে দাম বেড়ে যায়। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা আব্দুল কাদের জিলানীকে খুব সুন্দরভাবে সাজায় মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে এসে উস্তাদকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও উস্তাদ, আমার মা আপনার কাছে আমাকে পাঠাইছেন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, দ্বীন শিখার জন্য, কোরআনের ইলম শিখার জন্য। উস্তাদ ডাক দিয়া বলে, আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া বলে, আব্দুল কাদের তুমি কায়দা নিয়া বলে তুমি বলো আলিফ। আব্দুল কাদের ডাক দিয়া বলে, উস্তাদ আমার কেমন যেন মনে হয় আমি এটা পারি, আপনার